বন্ধুরা, ছবি আঁকার জন্য যে কৌশল প্রয়োজন অনেকেই সেটি বোঝেন না। এজন্যে আজকে ইউ দিয়ে সহজে একটি নৌকা আঁকা দেখাচ্ছি। এরকম একটা ইউ লিখে পৃষ্ঠার বাঁ পাশ থেকে ডান পাশ পর্যন্ত একটা বাঁকা লাইন এভাবে দিয়ে নিতে হবে। এরপরে ইউটাকে এই লাইনের সঙ্গে সংযুক্ত করে দিতে হবে। অন্য পাশটা একটু বাড়িয়ে দিয়ে আর একটা বাঁকা লাইন বা নৌকার অপর পাশ আমরা এভাবে এঁকে ফেলবো। এরপরে ছাউনির অংশটুকু এভাবে দিয়ে নিতে হবে। বাইরে থেকে আবার নৌকার আর একটা গুলুই এভাবে দিয়ে দিতে হবে। এরপরে আমরা এঁকে ফেলবো নৌকার তলার অংশটা। প্রত্যেকটা নৌকার মাথার কর্নার থেকে ভিতর দিকে এরকম টেনে এনে আমরা নৌকা তলার অংশটা এঁকে ফেলবো এবং সেখানে পানির লাইন এভাবে দিয়ে ফেলবো। বাঁকা বাঁকা পানির লাইন বড় থেকে আমরা ছোট পর্যায়ে নিয়ে আসবো যাতে দেখতে সুন্দর লাগে। এরপরে আমরা নৌকার গ্লুয়ের সীমানা নির্ধারণ করে দেব এবং ওপাশে ডালির কিছু অংশ এভাবে ডাবল লাইন করে দিব। এবার আমরা নৌকার যে পাটাতন থাকে ভেতরে সেই অংশটা এভাবে দাগ দাগ করে দিয়ে দিব। তোমরা যারা নৌকা দেখেছো এরকম নিশ্চয়ই দেখেছো। এবার ছাউনির অংশে কতগুলো দাগ দিয়ে আমরা ছাউনির যে বাঁশের তৈরি যা ম্যাটেরিয়ালের তৈরি সেটা আমরা বুঝিয়ে দিব। এর মাঝখানে আরও কিছু আড়াআড়িভাবে দাগ দিয়ে দিতে হবে। এরকম কিন্তু যে নৌকাগুলো থাকে প্রফেশনাল সেই নৌকাগুলোয় এরকম ছাউনি দেখা যায়। তো এই অংশটা আমরা পুরোপুরি কমপ্লিট করে ফেললাম। এবার রং করছি। আমি হলুদ রং দিয়ে দিচ্ছি ছাউনির এই অংশে, দেখতে সুন্দর লাগে তাই তোমরা হলুদ রং দিয়ে এরপরে কমলা রং দিবে। আমি এরপরে কমলা রংটা, হালকা কমলা যেটা সেই রংটা এর সঙ্গে অ্যাডজাস্ট করে দিয়ে দিচ্ছি হলুদের সঙ্গে মিশিয়ে এবং এরপরে যে ফাঁকা একটা অংশ কিন্তু রেখে দিচ্ছি। এই অংশেই আমি দিয়ে দিব লাল রং। তো লাল রংটা নৌকার ডালি পর্যন্ত আসবে এবং এর পরবর্তীতে নৌকার ছাউনির ভেতরের যে অংশটুকু সেখানে কিন্তু একটু ছায়া পড়বে বা একটু অন্ধকার থাকবে। এজন্যে সেখানে আমি দিয়ে দিচ্ছি বাদামি রং। এর মাধ্যমেই কিন্তু বোঝা যাবে যে এর মধ্যে একটা গভীরতা রয়েছে এবং সেখানে মানুষ প্রবেশ করতে পারে বা থাকতে পারে। এরপরে আমি কমলা রংটা নিয়ে নিচ্ছি। কারণ নৌকার ছাউনির ভেতরের এবং বাইরের রং কিন্তু আলাদা হবে। কারণ বাইরের অংশে সবসময় আলো পড়ে এবং ভেতরের অংশে ছায়া। এজন্যে দেখুন আমি কমলা রং ব্যবহার করেছি এবং বাদামি রং ব্যবহার করে একটা ডেপথ সেখানে সৃষ্টি করেছি। এরপরে নৌকার তলার অংশটা আমি দিয়ে দিচ্ছি এই বাদামি রঙের মাধ্যমে, গাঢ় বাদামি। এই ফাঁকে আপনাদের বলে রাখছি যে যারা নিয়মিত আপনারা আমাদের এই ভিডিওগুলো পেতে চান তারা আমাদের পেজটি ফলো করে রাখবেন এবং এছাড়া ড্রয়িং স্কুল নামে আমাদের একটি ইউটিউব চ্যানেল রয়েছে সেটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে। এবার আমি নৌকার যে ভিতরের অংশ, পাটাতনের অংশটা আমি একটু পিঙ্ক কালার দিয়ে দিলাম এবং চড়াট বা গ্লুয়ের অংশটা একটু ইয়েলো আকার দিয়ে এরপরে পানির রংটা আমি দিয়ে দিচ্ছি নীল রঙের। তো আজকের এই ছবিটা আপনাদের কেমন লাগলো সেটি কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না এবং আমাদের পেজটি ফলো করে সঙ্গে থাকবেন, তাহলে নিয়মিত এরকম ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে।